আচ্ছা মা, এখানে একটা কালো ব্যাগ দেখেছো? দেখেন তো, এই ব্যাগটা আপনার কিনা? হ্যাঁ। রাস্তার মাঝখানে এরকম একটা ব্যাগ পড়ে আছে, কতগুলো টাকা এই ব্যাগের মধ্যে, কতগুলো টাকা। এখন আমি কি করি? কারো তো দেখতেও পাইতাছি না। এক কাজ করি, কতক্ষণ যাবো এনে খাড়াই আছে, এই খাড়াই থাকতে থাকতে ক্ষুধা লাগে গেছে। এক কাম করি, আমি এখানে খাওয়াটা খায়া ফেলাই। আচ্ছা মা, এই ব্যাগ এখানে পড়ে আসছিল, আমি যখন রিক্সা লয়ে এখানে আইতেছিলাম তখন এই রাস্তার মাঝখানে ব্যাগটা পড়া। আমি ব্যাগটা নিলাম, ব্যাগটা নিয়ে দেখলাম যে ব্যাগ করতেছিলাম মানে আপনার লাইগা, ওই যে মানে ব্যাগের মালিকের লাইগা। আর আমার অপেক্ষা করতে করতে না পেটে খিদা লেগে গেছিল, এর লাগে খাইতে বসছিলাম। তুমি রিক্সা চালাও কেন? ঠিকই কইছেন, আমি চাইলেই কিন্তু এই ব্যাগের সবগুলো টাকা রেখে দিতে পারতাম। এই ব্যাগ লয়ে গেলে তো আপনি টেরই পাইতেন না, কেউ টের পাইতো না। কেউ কোনদিন বড় হইতে পারে না। আর জিগাইলেন না যে আমি রিক্সা কেন চালাই, আমার দুনিয়াতে কেউ আমার দেহনের মতো কেউ নাই। আমি স্কুলে পড়ি, এই যে দেখেন না আমি স্কুলে পড়ে আছি, আমি স্কুল শেষ করে রিক্সা লয়ে বাইরে এসেছি। তুমি রিক্সা চালাচ্ছ কেন? আঙ্কেল, আমি অন্য কাজ করতাম, মানে আমি একটা বাড়ি। তোমার তো আজকে সেই সুন্দর লাগতেছে, যে কোনো মূল্যে চিল্লাপালা করার চেষ্টা করবি না। তোকে আমার লাগবে মানে তুই আজকে আমাকে দিবি। দেখেন স্যার, আপনি আমার কাছ থেকে যা চাইতেছেন কোনোদিনও সম্ভব না। থানা পর্যন্ত আমি নিয়ে যাবো, এতে যা হবার তাই হবে। স্যার আপনি কিন্তু অনেক বেশি বেশি করতেছেন, আপনি কিন্তু আর বেশি কিছু করলে আমি কিন্তু ম্যাডামটা চেষ্টা করবে। তোর ম্যাডাম আমাকে পাগলের মতো ভালোবাসে, আমি যা বলবো তাই বিশ্বাস করবে। তাই আমি বলছি, যা বলছি আমার কথা শোন, আজকে তোর আমাকে লাগবে। এগুলোকে আমি যখন যাই বলবো যে আপনি আমার লাগে খারাপ কাম করতেছেন, তোর আপনার মান সম্মান কই দিবে, কই দিবে? বলি এই আমি এই বাড়িতে এক মুহূর্ত কাজে রাখবো না। এরপর থেকে আমি ওই বাড়ির কাম ছাড়তে, জানেন আমার অনেক বড় স্বপ্ন, আমি পড়াশোনা কইরা আমি অনেক বড় হব। কিন্তু আমার যদি কেউ থাকতো পরিবারে, তাহলে আমি পড়াশোনা ছাড়বো না, পড়াশোনা আমি করবো যেমনি হোক। গত 30 বছর ধরে আল্লাহর কাছে কত মিনতি, নিষ্পাপ একটা ফুল রেখে দিয়েছে। আমি তা জানতাম না রে মা, আমি তা জানতাম না। মা, বাবা তুই আমার মেয়ে, আমার বুকে আয় মা, আমার বুকে আয়। স্যার স্যার আই এম রিয়েলি সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। আরে ইটস ওকে, ইটস ওকে। এত উত্তেজিত হওয়ার একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। আচ্ছা যাই হোক, আপনাকে আমার এই অফিসে আগে তো কখনো দেখিনি, মানে এই অফিসে কে জয়েন করলো? ম্যানেজার সাহেব আমাকে জয়েন দিয়েছে। ম্যানেজার স্যার জয়েন করেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এই আরে হাউ ডেয়ার ইউ, আপনার সাহস হয় কি করে আমার সামনে দাঁড়িয়ে আপনি একটা মেয়ের গায়ে হাত তোলেন? আরে ভুলটা সে আমার সাথে করেছে, আমার গায়ে চাপ। আপনি যে কাজটা করেছেন অনেক বড় অন্যায় করেছেন। শুনুন, আপনাকে এই মুহূর্তে আমার একদমই সহ্য হচ্ছে না। আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে বের হন। জি স্যার। ঠিক আছে, আপনি আপনার কাজ করছেন। আরে কি ব্যাপার, তুমি এত উত্তেজিত কেন? রিল্যাক্স। স্যার আপনি তো তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছেন অফিসের কাজে, তাই আমিও একটু তাড়াহুড়ো করে দৌড়ে এসেছি খাবারটা দেওয়ার জন্য। আরে আমার পছন্দের খাবার বানানোর কোনো দরকার ছিল? এসব তুমি না করলেও তো পারতে। না স্যার, না করলেও পারতাম না, করাটা প্রয়োজন ছিল। দিন ধরে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম, হয়তো তুমি বুঝে গেছো, বাট না বোঝার ভান করছিলে। হয়তো তুমি আমাকে অবজার্ভ করতে চাচ্ছিলে যে থাকে। আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। দেখো সুমি, তুমি খুব ভালো মতোই জানো যে আমি তোমাকে পছন্দ করি আর ধরে হাঁটতে চাই। স্যার অবজার্ভ করার কোনো বিষয় নেই, আসলে আমি ভেবেছি আমি সামান্য একজন অফিসের পিয়ন, আর আপনি আমাকে যা বোঝাতে চেয়েছেন সেটা ইচ্ছে করেই বুঝিনি।
ও আচ্ছা, তাহলে তো এখন সবকিছু বোঝাবুঝি হয়ে গেছে। তুমি কি রাজি? জি। তুমি যখন রাজি হয়ে গেছো তাহলে তো আর কোনো চিন্তা ভাবনা নেই আমাদের। এক কাজ করি, এই খুশির সংবাদটা আমি আমার বাবা মাকে যে জানাই, আর ওনারা শুনে নেব না যদি আমাকে স্যার বলা বাদ দিয়ে মাহির বলা হয়। ঠিক আছে মাহির, এটা তোমার জন্য। থ্যাংক ইউ।